লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সাথে দেশে এসেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলার রহমান। কিছুক্ষণ আগে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি। এর আগে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। তার দেশে প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। এদিকে বেগম জিয়াকে স্বাগত জানাতে সড়কের দুপাশে সকাল থেকে অবস্থান নেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মী সমর্থকরা। কেউ ফুল নিয়ে, কেউ ব্যানার, প্ল্যাকার্ড আর খালেদা জিয়ার ছবি সংবলিত টি শার্ট পরে আপসহীন নেত্রী খালেদা জিয়াকে স্লোগানে স্লোগানে স্বাগত জানান। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সকাল থেকে অবস্থান নেন দলটির নেতাকর্মী সমর্থকরা। আপসহীন নেত্রীকে এক নজর দেখার আকুতি নিয়ে তীব্র গরম উপেক্ষা করে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকেন তারা। উন্নত চিকিৎসা শেষে দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে বেগম জিয়াকে বহনকারী কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তাকে স্বাগত জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির দলীয় নীতি নির্ধারকরা। এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে বিমানবন্দর থেকে যাত্রা করে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর। 8771টা ইউনিয়নের মানুষ আজকে রাজপথে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখার জন্য, তাকে দোয়া করার জন্য, তাকে শুভেচ্ছা জানানোর জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সহধর্মিণী, তাদের কাছে একটি চাওয়া, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে যেন আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের যে গণতন্ত্রহীনতার চর্চা বাংলাদেশে রয়েছিল, সেটি এই খালেদা জিয়ার চিকিৎসা শেষে বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে আবার সেই গণতন্ত্র পুনরুদ্ধারিত হবে এবং বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে, তাদের সামাজিক নিরাপত্তা ফিরে পাবে বলে আমি বিশ্বাস করি। দেশকে মেরামত করার জন্য বা পুনর্গঠন করার জন্য ইতিমধ্যে 31 দফা একটা উনি ঘোষণা করেছেন। সেখানে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বিচার বিভাগ, আইন বিভাগ সবকিছু নিয়ে উনি পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছেন। লন্ডনে থেকে যে উদ্দীপনা এবং কর্মীদের সাহস জুগিয়ে যে মহানায়কে পরিণত হয়েছেন, আশা করি উনি দেশে এসে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করবেন। তাকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মী সমর্থকরা অবস্থান নেন ফুটপাতে। অনেকেই হাতে ফুল, ব্যানার, প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে থাকেন। তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো যাত্রাপথ। বিএনপি চেয়ারপারসনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে উচ্ছ্বসিত ছিলেন দলটির সিনিয়র নেতারা। তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান প্রমাণ করেছে জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে তার ফলাফল ভালো হয় না। তাদের প্রত্যাশা, জনগণের ভোটের অধিকার বাস্তবায়নে বেগম জিয়া সামনে থেকে নেতৃত্ব দেবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নির্যাতিত ছিলেন, অত্যাচারিত ছিলেন। তিনি অসুস্থ অবস্থায় দেশের বাহিরে চিকিৎসার জন্য গিয়েছেন, আজকে দেশে ফিরছেন। দেশে একটা স্বাভাবিক রাজনীতি এবং এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, আমরা সেই প্রত্যাশা করছি। আমরা অলওয়েজ কিন্তু শক্তিশালী রাজনীতির সাথেই, ফ্যাসিস্টদের সাথেই কিন্তু আমরা লড়াই করেছি সে 15 বছর 7 মাস। আওয়ামী লীগের অত্যাচার, এমন কোনো অত্যাচার নাই যা আমাদের উপর হয় নাই। নিজের পরিবার সহ পালিয়ে বেড়াতে হয়েছে। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী মামলায় জর্জরিত ছিল। ইভেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, উনি নিজেও জেল কেটেছেন, ওনার উপর অত্যাচার হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে একদম ম্যাসাকার করে দেওয়ার প্ল্যান ছিল। আমরা কিন্তু মাঠে ছিলাম। আমাদের নেত্রী, ওনাকে যেভাবে অন্যায়ভাবে কারাবন্দি করে রাখা হয়েছিল 1-1.5 বছর আগেও কিন্তু এটা আমরা চিন্তা করতে পারি নাই। সেখান থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই জিনিসটা প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশে জনগণের অধিকার নিয়ে কেউ ছিরিমিনি খেললে সেটা কোনোদিনও জনগণ মেনে নেবে না। জনগণের ভোটের অধিকার এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার
আগমনের অপেক্ষায় বাংলাদেশের 18 কোটি জনগণ তাকিয়ে রয়েছে এবং ওনাদের নেতৃত্বে আমরা আগামী দিনে বাংলাদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিব। এরপর জনগণ যাকে পছন্দ হবে তাদেরকেই ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য এবং প্রত্যাশা। লন্ডনের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফিরে আসা গণতন্ত্র উত্তরণের পথ সহজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা আমাদের জন্য গোটা জাতির জন্য আজকে একটা আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরও সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। এবং দেশবাসীর কাছে এই দোয়া চাইছি যে দেশবাসী তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং দেশবাসী যেন গণতন্ত্রে ফিরে যেতে পারে তার জন্য একটা পথ সহজেই আমরা অর্জন করতে পারি, সেই আহ্বান আমরা জানাচ্ছি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনে নির্যাতিত হয়েছেন। ফ্যাসিবাদ বিদায় নিলে কারাবন্দিত্ব থেকে মুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তিনি। সেখানে প্রায় 4 মাস চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত পুরো পথ জুড়ে নেতাকর্মীদের ভিড় ঠেলে প্রায় 3 ঘন্টা পর গাড়ি বহন নিয়ে দুপুর 1:30টার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন বেগম জিয়া। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সোমবার রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। পথে যাত্রাবিরতি নেন কাতারের রাজধানী দোহায়। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাসা থেকে নিজে ড্রাইভ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান মা খালেদা জিয়াকে। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা।